আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ, আর আওয়ামী লীগ শিবিরের জন্য এলো বছরের সবথেকে বড় সুখবর। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। সরাসরি ঘোষণা এলো, বাংলাদেশের হারানো মসনদে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আসীন করবেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন হঠাৎ দিল্লির নীতি নির্ধারকদের এই নজিরবিহীন সিদ্ধান্ত, আর ওপার বাংলার বিশেষ নীল নকশায় শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য কমাতে বড় উদ্যোগ। একসঙ্গে কাজ করবে ইউনিলিভার, চসিক ও ইপসা। বদলে যেতে পারে পুরো নগরীর পরিবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এমন এক ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর মোড় এসেছে, যা পুরো বিশ্বের নীতি নির্ধারণী মহলে তীব্র কম্পন সৃষ্টি করেছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য বছরের সবথেকে বড় এবং শ্রেষ্ঠ সুখবরটি অবশেষে চলে এসেছে। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন আর পর্দার আড়ালে চলা দাবার চালের অবসান ঘটিয়ে এবার সরাসরি ঘোষণা এসেছে যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফেরাতে চূড়ান্ত মিশন শুরু করেছে ভারতের প্রভাবশালী নেতৃত্ব। বিশেষ করে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তার ফিরে আসার পথ প্রশস্ত করার জন্য এক বিশেষ কূটনৈতিক মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই সরাসরি ঘোষণা এবং দিল্লির নীতি নির্ধারণী মহলের কড়া সবুজ সংকেত প্রমাণ করছে যে শেখ হাসিনার শক্তির ভিত আবারও আন্তর্জাতিক মহলে নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকার রাজপথ এবং সচিবালয়ের অন্দরমহলে এক বিশাল আতঙ্ক আর চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক অবস্থান আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পটপরিবর্তনের ইঙ্গিত। দিল্লির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে এবং ওপার বাংলার বিশেষ সুরক্ষায় এই পুরো মিশনটি ত্বরান্বিত করা হয়েছে, যা বর্তমান প্রশাসনের টিকে থাকার সমস্ত আশাকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, আন্তর্জাতিক মহল থেকে এই বিশেষ সিগন্যাল পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক নতুন ও অপ্রতিরোধ্য উদ্দীপনার সৃষ্টি হয়েছে, যা মাঠের রাজনীতিকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বদলে দিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে শেখ হাসিনা তার এই মিশন সফল করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। শুভেন্দু অধিকারী কেন হঠাৎ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর এই মহাপ্রলয়ঙ্কারী ঘোষণা দিলেন, এবং এর পেছনে আন্তর্জাতিক বড় কোনো শক্তির সরাসরি হাত রয়েছে, তার প্রতিটি রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখন চূড়ান্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, এবং অনেকেই তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তনের পথ খুঁজছেন, কারণ তারা জানেন যে এই মহাপ্রলয় রক্ষা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। এই বিশাল রাজনৈতিক রদবদল কেবল একটি সাধারণ সংবাদের ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার এই বিশাল ওলটপালট বুঝতে আমাদের প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এবং শুভেন্দু অধিকারীর এই বিধ্বংসী চালের প্রতিটি রোমহর্ষক বিবরণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো এবং আওয়ামী লীগের এই বিশাল সুখবরটি জানার সুযোগ করে দিন। চট্টগ্রাম নগরীতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশ বান্ধব করতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসা।
নতুন এই উদ্যোগের আওতায় আগামী 2 বছর চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান, ইউনিলিভার বাংলাদেশের CEO ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যার বড় একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় খাল, নালা ও কর্ণফুলী নদীতে গিয়ে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এই যৌথ উদ্যোগ পরিবেশ রক্ষা এবং নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে 2022 সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইপসা একসঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে এই উদ্যোগের মাধ্যমে 32,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য সংগ্রহ কাজে যুক্ত 18 শতাধিক শ্রমিককে জীবন বীমার আওতায় আনা হয়েছে, যাতে তারা সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে পারেন। এছাড়া বর্জ্য সংগ্রাহকদের জন্য সুরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা সহায়তাও প্রদান করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামে প্রতি বছর বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার একটি অংশ সঠিকভাবে পুনর্ব্যবহার হলেও উল্লেখযোগ্য পরিমাণ বর্জ্য এখনও খাল, নদী ও জলাশয়ে গিয়ে পড়ে। এতে জলাবদ্ধতা বাড়ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সম্প্রতি এক কর্মশালায় জানানো হয়, চট্টগ্রামে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের প্রায় 73% রিসাইক্লিং করা হলেও বাকি অংশ এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শুধু বর্জ্য সংগ্রহ করলেই হবে না, নাগরিকদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, আলাদা করে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তারা। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবেশ দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। অন্যদিকে ইউনিলিভার বাংলাদেশ বলছে, বৈশ্বিক পরিবেশ সুরক্ষা লক্ষ্যের অংশ হিসেবেই তারা বাংলাদেশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। আর ইপসা জানিয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করবে এবং বর্জ্য সংগ্রহে যুক্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজ অব্যাহত রাখবে। সব মিলিয়ে পরিবেশ সুরক্ষা, পুনর্ব্যবহার এবং টেকসই নগর ব্যবস্থাপনার লক্ষ্যে ইউনিলিভার, চসিক ও ইপসার এই যৌথ উদ্যোগকে চট্টগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।